আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় দেশি মুরগি নিয়ে। দেশি মুরগি পালন করে আদৌ কি লাভ করা সম্ভব? আপনি কি জানতে চান কিভাবে দেশি মুরগি পালন করে সহজেই বাড়তি আয় করা যায়, অথবা ছোট্ট জায়গায় কম খরচে লাভজনক খামার গড়ে তোলা যায়? আজ আমরা জানাবো কিভাবে কম পুঁজিতে দেশি মুরগি পালন শুরু করবেন, কিভাবে সঠিক খাবার ও যত্ন নিলে লাভ বাড়বে, আর কোন কোন সমস্যা থেকে সতর্ক থাকবেন। দেশি মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সহজেই প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। বাজারে দেশি মুরগির ডিম ও মাংসের চাহিদা সবসময় বেশি থাকে, তাই ভালো দাম পাওয়া যায়। এছাড়া দেশি মুরগি পালনের জন্য বিশাল জায়গা বা বেশি খাবারের দরকার হয় না, বাড়ির উঠানেই অল্প পুঁজিতে শুরু করা যায়। দেশি মুরগির খামার শুরু করতে প্রথমেই আপনার যা যা প্রয়োজন হবে। প্রথমেই লাগবে ভালো মানের শেড বা খাঁচা, ভালো মানের দেশি মুরগির বাচ্চা, সঠিক সুষম খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। খাবার হিসাবে চালের কুড়া, গম, ভুট্টা ও সবুজ শাকসবজি খাওয়ানো যায়। দেশি মুরগিকে স্বাস্থ্যকর রাখতে দিনে 2 বার খাবার দেওয়া ভালো। শুষ্ক খাবারের সঙ্গে কিছু কাঁচা শাকসবজি মিশিয়ে দিলে মুরগি সুস্থ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পর্যাপ্ত পানি দিতে হবে যাতে তারা ডিহাইড্রেট না হয়ে যায়। রোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত খাঁচা বা শেড পরিষ্কার করা জরুরি, যাতে অ্যামোনিয়া গ্যাস না হয়। মুরগির খামারে সাধারণত রানীক্ষেত, গাম্বুরো বা ফক্সের মতো রোগ হতে পারে, তাই নিয়মিত টিকা বা ভ্যাকসিন দিতে হবে। যদি কোনো মুরগি অসুস্থ মনে হয় তাহলে দ্রুত আলাদা করে ফেলুন, যাতে অন্য মুরগি আক্রান্ত না হয়। একটি দেশি মুরগি বছরে প্রায় 80 থেকে 100টি ডিম দিয়ে থাকে, আর 5 থেকে 6 মাসের মধ্যেই 1.5 থেকে 2 কেজি ওজন হয়ে যায়। ভালো পরিচর্যা করতে পারলে প্রতি মুরগি থেকে 30 থেকে 50% লাভ করা সম্ভব। যদি আপনার কাছে পর্যাপ্ত জায়গা আর সামান্য পুঁজি থাকে, তাহলে আজই অল্প কিছু মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নাইমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।